হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি উঠেছি, মাম্মাম্মা উঠে পড়েছে। তো আজকে তো যেহেতু সোমবার, তো তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে, তো তাড়াতাড়ি তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি সব কাজগুলো আমার সেরে নিই রেগুলারই। মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, তো আজকে তো সব তাড়াতাড়ি করব ঠিক করেছি, যেহেতু সকাল সকাল উঠে পড়েছি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের কাছে মাম্মামকে একটু আমি খাইয়ে দিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। তারপর আমি বিছানা গুছাতে লেগে গেলাম, মানে ঘরে যা কাজবাজ থাকে সেগুলো এখন ফটাফট করে নেব। অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ধুতে হবে, ঘর মোছা, তারপর হচ্ছে জামা কাপড় গুছানো, বিছানা তোলা। ওই বিছানাটারও অবস্থা খারাপ হয়ে আছে, তো এটা আগে গুছিয়ে তারপরে যাব ওই ঘরে। ওই ঘর পরিষ্কার করব, ঘর ঝাড়বো, ঘর মুছবো, তো প্রচুর কাজ রয়েছে, সেগুলো আমি ফটাফট করে নিই। আর তোমরা দেখতে থাকো, কারণ তোমার দাদাভাইয়ের কাছে মাম্মাম রয়েছে, কখন আবার কান্নাকাটি শুরু করবে, তো আমাকে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। আর তোমাদের দাদাভাই থাকতে থাকতে চেষ্টা করব রান্নাটাও সেরে ফেলার। তো দেখা যাক কতটা করতে পারি। ওই ঘরের কাজ আমার মোটামুটি শেষ, তো আমি চলে এসেছি এবার এই ঘরে। তো এই ঘরটা এবার গুছিয়ে মামামের বিছানাটা করে দেবো, কারণ সারাটা দিন আমি আর মামাম এই ঘরেই থাকি, কারণ এই ঘরে টিভি আছে। আর এই ঘরের পাশেই যেহেতু রান্নাঘর, তাই হচ্ছে রান্না করতে করতে ওকে দেখা যায়, সেই জন্য এই ঘরে এই বিছানাতেই ওকে রাখি। তো এবার ওর বিছানাটা করে দিই, তাহলে হচ্ছে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওর বাবা এখানে ওকে শুইয়ে দেবে। তো করে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই, আর তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে যে আমি স্নান করলাম, ঘরগুলো মুছে স্নানে গেলাম, আর ওই লাল বালতিতে প্রচুর জামা কাপড় ছিল পুচকির, সব সেগুলো ধুয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে 7:30। তো আমি এখন ফটাফট করে পুজোটাও দিয়ে নেব। তো পুজোর বাসন ধুচ্ছি এখন আমি বেসিনে, দেখতে পাচ্ছ। তো ধুয়ে ঠাকুরের জায়গা মুছে তারপর পুজো করবো। আর তোমাদের দাদাভাইকে বললাম, মাম্মা ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু চাটা বসিয়ে দাও, তাহলে চাটা এসে খেতে পারবো। আর চা করতে করতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্পও করছিলাম, আমার সঙ্গে ইয়ার্কি করতেই থাকে সব সময়, তো এই আর কি। এই দেখো আমি চলে এসেছি পুজো দিতে, এবার হচ্ছে পুজোটা করে নিই, তারপর দুজনে মিলে চা খেয়ে তারপর আমি রান্না বসিয়ে দেবো। এখনও আমার হাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় আছে, তো আমি ফটাফট করে রান্না আমার হয়ে যাবে। তো দেখি কতটা সারতে পারি, চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো ঘর একদম গোছানো কমপ্লিট, আর কোনো কাজ বাকি রাখিনি, কারণ তোমার দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে। আর এই যে নাইটিটা, এটা পরে পুজো দিলাম দেখতে পেলে, তো এটা ছেড়ে আমি অন্য নাইটি পরে নিয়েছি, কারণ এটা সামন ফাড়া নিয়ে তো অসুবিধা হয়। তোমাদের হচ্ছে দাদাভাই চা করতে করতে মাম্মাম আবার উঠে পড়েছে, তো এমনি কিছু করছে না, শুয়ে আছে, তো চা খেয়ে নেবো এখন। চাটা খেয়ে এবার চলে এসেছি আমি রান্নাঘরে। এক পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর আমি সবজিও কাটাকুটি করে ফেলবো এখন ফটাফট করে। আর হচ্ছে কি রান্না করব ভেবে ফেলেছি, তো চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রান্না করলাম।
তো এই যে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। করেছি সজনে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি, আর করেছি উস্তা ভাজা, উচ্ছে ভাজা, আমি উস্তা বলি তো, উচ্ছে ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল। তো হচ্ছে রান্না কমপ্লিট করে রেখে এবার চলে এসেছি মামামকে স্নান করাতে, কারণ ওর স্নানের টাইম হয়ে গেছে। ওকে 11টা থেকে 11:30টার মধ্যে তেল মেখে স্নান করিয়ে দিই। করেছি তো মিমিরা, তাই এমন একটু রাগ হয়েছে। স্নান করে দিয়েছে সাবান দিয়ে। ওলে বাবা সাবান দিয়ে স্নান করে দিয়েছো মিমিরা, সাবান দিয়ে। তো চলো ওকে রেডি করে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা। তো মাম্মামকে কাজল পরিয়ে ক্রিম মাখিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফ্রিজে পটলগুলো নষ্ট হচ্ছিল, সেই জন্য আলু পটল দিয়ে একটু রসা করে নিলাম। আবার মাম্মাম তো ঘুমোচ্ছে, তো এখন খেয়ে নিয়ে তারপর আমিও একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। এর জন্য অর্ডার করেছিলাম হচ্ছে মানে কি বলে ডাইপার। তো ডাইপারগুলো চলে এসেছে, আর এই যে এখানে তো মেয়ে ঘুমোচ্ছে, আমি ডাইপারগুলো আনতে যাব। তো ওকে একা রেখে যেতে হবে, কারণ বাইরে দাঁড়িয়ে আছে। চলো গিয়ে নিয়ে আসি। যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য দেখো বাইরেটা এরকম অবস্থা হয়ে আছে এখন। তো উনি দাঁড়িয়ে আছে বাইরে, এই যে দেখো। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার জন্য, কারণ ওর হচ্ছে এখন তো দিনের বেলা পড়াই না, কিন্তু রাতে 2টো করে ডাইপার চেঞ্জ করি, সেই জন্য লাগে, একবারে নিয়ে এলাম। এই দেখো মাম্মাম এখন উঠেছে, আর এই যে এদিকে টিভি চলছে, আর কিভাবে টিভি দেখে দেখো, মানে এক দৃষ্টি টিভির দিকে তাকিয়ে থাকে আর টিভি দেখে। তো ওকে নিয়ে আমি এখন বসে আছি। তো এখন বাজে হচ্ছে 6:30। দেখো আমি ভাত বেড়ে বসে আছি, আর তোমার দাদাভাই মামামকে ঘুম পাড়াতে এসে নিজেও ঘুমিয়ে পড়েছে। দেখো বাবা আর মেয়েতে মিলে কিভাবে ঘুমোচ্ছে। তো এখন তোমাদের দাদাভাইকে ডাক দেবো আস্তে করে, ডেকে তারপর দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো মামাম তো এই সময় শুয়ে পড়েছে, এখন জানি না রাতে কি করবে, দেখা যাক কি করে। মামে কি করছো তোমরা এত রাত্রিবেলা? হ্যাঁ রাত 1:30 বাজে। ও সেই সকাল থেকে আজকে বোধহয় 2 ঘন্টা জাগা ছিল, 2-3 ঘন্টা, আর 11টার সময় উঠলো, রাত 11টায়। আমি যেই এসে খাওয়া দাওয়া করে শুলাম, সেই উঠে বললো, আর এখন আর ঘুমাচ্ছে না। দেখো কত বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ তুমি কি করছো এত রাত্রিবেলা? তুমি ঘুমাবে না মা? আম্মাম তুই ঘুমাবে না আজকে? হাসছে। হ্যাঁ রাত জাগাবে? তুমি রাত জাগবে আজকে, আবার দিনের বেলা ঘুমাবে সারাদিন? হ্যাঁ দুষ্টুমি, দুষ্টু তুমি দুষ্টুমি করবে? হ্যাঁ আরে বাপরে বাপ, কি খুশি। মা ঘুমাবে না? বাবা ঘুমাবে না? রাত জাগলে হবে তোমার সাথে? হ্যাঁ তো জানি না মামাম কখন ঘুমাবে। তো ওর সঙ্গে এইভাবে আমি আর তোমার দাদাভাই এখন খেলা করব। যখন ঘুমাবে তখনই আমাদের ঘুমোতে হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, গুড নাইট।